আমার শ্বশুর আর ননদ এবং আমাদের বাচ্চা কাচ্চা সহ আমরা ঘুরতে গিয়েছিলাম হায়দ্রাবাদ। তো এই হায়দ্রাবাদের ভিডিওটা আপনাদের কাছে এত ভালো লেগেছে, বেশ অনেক ভিউ হয়েছে। আমার কোনো ভিডিওতে সচরাচর ফেসবুকে অন্তত এতটা ভিউ হয় নাই। তো ভাবলাম তো আপনাদের সঙ্গে কিছু একটু বকবক করা যাক। এখানে হচ্ছে ট্রেন, যে আমার শ্বশুরের কোলে আছে সেটা হচ্ছে আমার ননদের ছেলে। তো বাবুটা হওয়ার পর থেকে ট্রেন দেখে নাই। তো আমার ননদ বলতেছে তাহলে হায়দ্রাবাদ গেলে ট্রেন দেখা যাবে, নৌকা ভ্রমণ করা যাবে, যেহেতু ছোট বাচ্চা কখনো হচ্ছে এগুলো মানে ফিল করে নাই। তো তাকে নিয়ে আমরা ঘুরতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে ঘোরাফেরা করে আমরা বাসায় এসেছি। আর হচ্ছে গিয়ে বেশ ভালোই লেগেছে। অনেক দিন এইভাবে কখনো ঘোরা হয় না, শ্বশুরের সঙ্গে এইভাবে ঘোরা হয় নাই। তো আজকে গেলাম। আমি নৌকাতে উঠতে ভয়ই পাচ্ছিলাম, কারণ আমার সাপোর্টিং ছিল না, মানে আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া ছিল না। সে ছাড়া আমি বিপজ্জনক কোনো কাজ করতে যাই না। সে পাশে থাকলে আর কি আমার ভালো লাগে, সাহস লাগে। আর সাপোর্ট দেওয়া মানুষ থাকলে আর কোনো কথা নেই। তো নৌকাতে উঠেছি, আমি উঠতেই চাইলাম না। শ্বশুর আর ননদ বলতেছে যখন নৌকা রিজার্ভ করে নিব তাহলে তোমার যাইতে কি সমস্যা, চলো আমরা যাচ্ছি। তো ভাবলাম যেহেতু আমার ছেলে যাচ্ছে তাহলে আমাকে তো যেতেই হবে, কারণ যদি আমার কাছে বিপদ মনে হয় তাহলে আমি সন্তানকে কেন পাঠাবো। আর আমার যদি কিছু হয়েও যায় আমি হচ্ছে সন্তানকে তো বাঁচাতে পারবো সেই সময়টা। তো ভেবে উঠলাম। তো খুব ভয় লাগে, যেহেতু আমি বোরখা পরে সবসময় থাকি, হেজাব বাঁধা। তো পুরা বড় হেজাব পরে থাকি। এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে দেখা যায় ওগুলো পরে আর কি ওঠাও মুশকিল, মানে নিজে বাঁচবো কি আর কাউকে বাঁচাবো, এরকম আর কি অবস্থা। এই জন্য ভয় হচ্ছিল উঠবো না। তো আব্বু বললো চলো সমস্যা নেই, আমি আসি। তো আমার শ্বশুর আবার আর্মি ওয়ারেন্টি অফিসার ছিলেন। তো অনেক যাবত 15 সালে, সরি 10 সালে হচ্ছে রিটায়ার্ড প্রাপ্ত, আর আমার বিয়ে হয়েছিল 15 সালে। তো অনেক দিনের জার্নি আমার শ্বশুরদের শাশুড়ি মানে আমার ফ্যামিলির সঙ্গে অনেক বছরের একটা সম্পর্ক পার হয়ে আসছে। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে ঘোরাফেরা করে শেষ পর্যন্ত আমরা বাসায় এসেছি। এবং তারা শুক্রবারেই চলে যাবে, মানে এক শুক্রবারে এসেছিল আর এক শুক্রবারে চলে যাবে, এই কথা ভেবেও খারাপ লাগতেছিল। আর আপনাদের ভাইয়া তো মানে খুব মিস করতেছিল, কারণ সে সময় পায় না। আর বাসায় মেহমান আসলে আমরা সবাই অনেক বেশি খুশি হই। যদিও কষ্ট হয় মেহমান আসলে, কিন্তু আনন্দও অনেক লাগে, কারণ কষ্ট না করলে তো কেষ্ট মিলবে না। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।